উচ্চতর গণিত দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় জটিল সংখ্যা লেকচার 1। প্রথমে আমি আমার পরিচয় দিই। গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ব্রজমোহন কলেজ, বরিশাল। আজকের আলোচনার বিষয় জটিল সংখ্যা। জটিল সংখ্যার ভূমিকা নিয়ে তোমাদের সাথে প্রথমে একটু আলোচনা করব। বিখ্যাত গণিতবিদ গাউস বিবৃত বীজগণিতের মৌলিক উপপাদ্য অনুসারে প্রত্যেক বহুপদী সমীকরণের অন্তত একটি মূল আছে। এখন আমরা x² + 1 = 0 সমীকরণটি নিয়ে দেখি যে x এর কোনো বাস্তব মান সমীকরণটি সিদ্ধ করে না, কারণ কোনো বাস্তব সংখ্যা তার ঋণাত্মক বা অঋণাত্মক যাই হোক না কেন তার বর্গ সর্বদাই অঋণাত্মক। কাজেই এই ধরনের সমীকরণ সমাধানের জন্য কাল্পনিক এক ধরনের সংখ্যা পদ্ধতির অবতারণা করা হয়, যাকে জটিল সংখ্যা বলে। এই পদ্ধতিতে i কে কাল্পনিক সংখ্যার একক হিসাবে ব্যবহার করা হয়, যা উপরের সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ i² + 1 = 0। আমাদের সমীকরণটি ছিল x² + 1 = 0। তাহলে x এর পরিবর্তে i বসিয়েছি, i² + 1 = 0, i² = -1। তাহলে x² + 1 x² - 1, যেহেতু উপরে -1 = i² পেয়েছি, -1 এর মান বসিয়েছি i²। সুতরাং x = ± i। আমরা জানি অজানা রাশিকে যদি বর্গমূল করি তাহলে প্লাস আসে। বিখ্যাত গণিতবিদ অয়লার সর্বপ্রথম √−1 কে i প্রতীকে সূচিত করেন। তাহলে আমরা যে বীজগণিতের যে মৌলিক উপপাদ্য ছিল, মৌলিক উপপাদ্যটি ছিল এমন যে বহুপদী সমীকরণের কমপক্ষে একটি মূল থাকবে। আমরা এখানে এসে দেখি x² + 1 এর যে মূল -1, অর্থাৎ এই মান দ্বারা সিদ্ধ হবে, x এর মান দ্বারা সিদ্ধ হবে, কিন্তু আমরা x এর কোনো মান দ্বারাই সিদ্ধ করতে পারি নাই। তখন আমরা কি করেছি, এই -1 এটাকে i² দ্বারা বিবেচনা করেছি। তাহলে আমরা x সমান পেয়েছি কত, ±i। আর এই গণিতবিদ অয়লার সর্বপ্রথম √−1 কে i প্রতীকে সূচিত করেন। শিখন ফল, এই চ্যাপ্টার থেকে তোমরা যা যা শিখতে পারবে: জটিল সংখ্যা ও এর জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ জটিল সংখ্যাকে জ্যামিতিক আকারে উপস্থাপন করতে পারবে। জটিল সংখ্যার পরম মান ও নতি ব্যাখ্যা করতে পারবে। পরম মান ইংলিশটা হচ্ছে মডুলাস এবং নতি হচ্ছে আর্গুমেন্ট। অনুবন্ধী জটিল সংখ্যা ব্যাখ্যা করতে পারবে। জটিল সংখ্যার ধর্মাবলী প্রমাণ করতে পারবে। জটিল সংখ্যার যোগ, বিয়োগ ও গুণের জ্যামিতিক প্রতিরূপ ব্যাখ্যা করতে পারবে। জটিল সংখ্যার বর্গমূল, এককের ঘনমূল ও এদের ধর্ম ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমাদেরকে জানতে হবে জটিল সংখ্যা কাকে বলে। a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয়, যেখানে ab belongs to রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার অর্থ হচ্ছে বাস্তব সংখ্যা, ab বাস্তব সংখ্যা এবং i সমান √−1। সকল জটিল সংখ্যার সেটকে c দ্বারা প্রকাশ করা হয়, কমপ্লেক্স নাম্বার থেকে c। তাহলে জটিল সংখ্যা কাকে বলবো? a + ib আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বা জটিল রাশি বলা হয়, যেখানে ab belongs to রিয়েল নাম্বার এবং i √−1। সকল জটিল সংখ্যার সেটকে c দ্বারা প্রকাশ করা হয়। জটিল রাশির বাস্তব ও কাল্পনিক অংশ। জটিল রাশি a + ib এর বাস্তব অংশকে রিয়েল a + ib দ্বারা এবং কাল্পনিক অংশকে ইমাজিনারি im a + ib দ্বারা নির্দেশ করা হয়, যেখানে রিয়েল a + ib এটার অর্থ হচ্ছে a এবং ইমাজিনারি a + ib এর অর্থ হচ্ছে b, অর্থাৎ কাল্পনিক অংশের সহগটাকে বলা হচ্ছে ইমাজিনারি a + ib সমান b। জটিল সংখ্যার ক্রমজোড় আকার। আমরা কার্তেশীয় প্লেনে x স্থান এবং y স্থানাঙ্ক নির্ধারণ করে আমরা বিন্দু উপস্থাপন করি। তাহলে এখানে আমাদের জটিল সংখ্যা হচ্ছে a + ib,
কি অনেক সময় ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এ বি আমরা স্থানাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দ্বারা ডিফাইন করি। এ বি ক্রোমোজোর আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ a প্লাস আই বি ইকুয়াল এ বি লেখা হয়। আমি দু একটি উদাহরণ দেখাবো। 7 প্লাস 3i, তাহলে এটিকে আমরা ক্রোমোজোর আকারে লিখলে 7,3 লিখতে পারি, অর্থাৎ বাস্তব অংশ হবে x স্থানাঙ্ক, কমা দিয়ে কাল্পনিক অংশের সহগ এটি হবে y স্থানাঙ্ক। -5 মাইনাস 2i, তাহলে বাস্তব অংশ -5, কাল্পনিক অংশের সহগ -2, তাহলে -5 -2 হলো ক্রোমোজোর। i কে আমরা লিখতে পারি 0 প্লাস 1 ইন্টু i, তাহলে 0 এটি হচ্ছে আমাদের x স্থানাঙ্ক হবে, তাহলে 0, i কাল্পনিক অংশের সহগ 1, তাহলে 0 1, তাহলে i কে আমরা ক্রোমোজোর আকারে লিখতে পারি 0 1। এভাবে আমরা প্রত্যেকটি জটিল সংখ্যাকেই ক্রোমোজোর আকারে লিখতে পারবো। জটিল সংখ্যার অনুবন্ধী বা কনজুগেট। a প্লাস আইবি এর অনুবন্ধীকে a মাইনাস আইবি দ্বারা সংজ্ঞায়িত করা হয়। একইভাবে a মাইনাস আইবি এর অনুবন্ধীকে a প্লাস আইবি দ্বারা সংজ্ঞায়িত করা হয়। তাহলে আমরা কি করছি, a প্লাস আইবি এর অনুবন্ধী অর্থাৎ কাল্পনিক অংশের সহগের চিহ্নের পরিবর্তন করছি। এখানে a মাইনাস আইবি এর অনুবন্ধী, তাহলে এখানে কাল্পনিক অংশ আইবি এর সহগ মাইনাস, তাহলে মাইনাস আই এর পরিবর্তে প্লাস আই দ্বারা সংজ্ঞায়িত করা হয়। z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে জেড বার, আমরা অনুবন্ধীকে জেড বার বলি, তাহলে জেড বার সমান এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ কাল্পনিক অংশের সহগের চিহ্নের পরিবর্তন ঘটেছে। জটিল সংখ্যার পরম মান, মডুলাস এবং নতি আর্গুমেন্ট সম্পর্কে এখন ধারণা নিব। z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই জটিল সংখ্যার পরম মান বা মডুলাস হলো z এর মডুলাস সমান রুট ওভার বাস্তব অংশের সহগের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের সহগের স্কোয়ার, এবং থিটা অর্থাৎ নতি বের করব, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স কাল্পনিক অংশের সহগ ডিভাইডেড বাই বাস্তব অংশের সহগ, এতকে জেড এর নতি বা আর্গুমেন্ট বলা হয়। এই নতি বা আর্গুমেন্টের মান যদি মাইনাস পাই থেকে বড় হয়ে পাই পর্যন্ত হয় তবে থিটাকে আমরা মুখ্য আর্গুমেন্ট বলি। জেড এর মুখ্য আর্গুমেন্টকে আর্গুমেন্ট জেড দ্বারা প্রকাশ করা হয়। টুয়াইস এন পাই প্লাস থিটাকে সাধারণ আর্গুমেন্ট বলা হয়। আমরা যদি মুখ্য আর্গুমেন্টের সাথে টুয়াইস এন পাই যোগ করি তাহলে আমরা সেটাকে বলবো সাধারণ আর্গুমেন্ট। এখানে এন এর পরিচয় যে কোনো স্বাভাবিক সংখ্যা। আমরা জানি থিটার সাথে যদি টুয়াইস পাই যোগ করা হয় তাহলে সেই একই জায়গায় আবার চলে আসে। স্বাভাবিক সংখ্যা এবং থিটা মুখ্য আর্গুমেন্ট, একে আর্গুমেন্ট জেড এর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ আর্গুমেন্ট জেড ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস থিটা। তাহলে আমরা মুখ্য আর্গুমেন্ট দেওয়া থাকলে সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। মুখ্য আর্গুমেন্ট দেওয়া থাকলে সাধারণ আর্গুমেন্ট হবে থিটা এর সাথে টুয়াইস এন পাই যোগ করে নেওয়া লাগবে। এখন তোমাদের সাথে আর্গুমেন্ট নিয়ে আরো একটু বিশদভাবে আলোচনা করতে চাই। z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, আমরা এটিকে যদি বিভিন্ন পর্যায়ে ভাগ করি, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এখানে x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0, তার মানে ক্রোমোজোর আকারে লিখলে x, y, অর্থাৎ বিন্দুটি প্রথম চতুর্ভাগে পড়বে। এখানে z ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ মাইনাস এক্স, y, অর্থাৎ x লেস দেন 0, y গ্রেটার দেন 0, তাহলে এই বিন্দুটি পড়বে দ্বিতীয় চতুর্ভাগে। একইভাবে z ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এই বিন্দুটি পড়বে তৃতীয় চতুর্ভাগে, আর z ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই এটি পড়বে চতুর্থ চতুর্ভাগে। আর্গুমেন্ট আমরা প্রত্যেকটার ক্ষেত্রেই যে কাজটি করব থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস নিয়ে করব। তাহলে আমরা যখন এইটি করব, যখন মডুলাস নিয়ে হিসাব করব তাহলে প্রত্যেকটি থিটার মানই একই চলে আসবে, কিন্তু আর্গুমেন্ট তো প্রত্যেকটার একই হবে না। তাহলে তখন আমরা কি করব, ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য থিটা ইকুয়াল টু আমরা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস নিব, অর্থাৎ এক্স এবং ওয়াই যদি আমার দুইটাই পজিটিভ হয়।
আর যদি কেস এরকম ঘটে যে এক্স লেস দ্যান 0 ওয়াই গ্রেটার দ্যান 0, অর্থাৎ বিন্দুটি যদি আমার দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, তাহলে আর্গুমেন্ট হবে পাই মাইনাস থিটা, এই পাই মাইনাস থিটা। আর বিন্দুটি যদি আমার তৃতীয় চতুর্ভাগে পড়ে, তাহলে হবে মাইনাস পাই প্লাস থিটা। আর বিন্দুটি যদি চতুর্থ চতুর্ভাগে পড়ে, তাহলে আমাদের আর্গুমেন্ট হবে মাইনাস থিটা। এখানে চিত্র দিয়ে আরো সুন্দর করে বোঝানো আছে, তোমরা এগুলি একটু মনোযোগ সহকারে দেখবে। ভার্সিটির ভর্তি পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আমি তোমাদের বিভিন্ন বইয়ের সংমিশ্রণ ঘটিয়েছি এই চ্যাপ্টারটিতে, তেমনি এই জন্য অনেকটা প্রশ্নেরই আমার নাম্বার দেওয়া নেই। এক্সাম্পল, দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 6 এবং গুণফল 18। এটি একটি খুব সহজ অঙ্ক, তোমরা প্রবলেমটি সহজেই সমাধান করতে পারবে। যেহেতু দুইটি জটিল সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাহলে ধরি জটিল সংখ্যা দ্বয় z1 ও z2। প্রশ্ন মতে যোগফল দেওয়া আছে 6, তাহলে z1 প্লাস z2 ইকুয়াল টু 6, এবং গুণফল 18, তাহলে z1 z2 ইকুয়াল টু 18। এটিকে আমরা ক্লাস 6-7 যেভাবে সমাধান করেছি বীজগণিতে, যে x প্লাস ওয়াই সমান 6, xy সমান 18, x এবং y এর মান নির্ণয় করা, এখানেও আমরা সেই একই প্রসিডিউর মেনটেন করব। z1 মাইনাস z2 হোল স্কয়ার সূত্র লিখছি, z1 প্লাস z2 হোল স্কয়ার মাইনাস 4z1 z2, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এটার মান জানি 6 আর এটার মান জানি 18, মান বসিয়ে দিয়েছি, মান বসানোর পর ক্যালকুলেশন করেছি মাইনাস 36। মাইনাস 36 কে লেখা যায় 36 ইন্টু মাইনাস 1, আর মাইনাস 1 সমান আবার লেখা যায় আই স্কোয়ার, তাহলে মাইনাস 36 কে লেখা যায় 36 আই স্কোয়ার। এখান থেকে যদি উভয় পক্ষকে বর্গমূল করে দেওয়া হয়, তাহলে z1 মাইনাস z2 ইকুয়াল টু প্লাস মাইনাস 6i। এটিকে একবার ধনাত্মক চিহ্ন নিয়ে লিখব, একবার ঋণাত্মক চিহ্ন নিয়ে লিখব। সমীকরণ 1 এবং 3 যোগ করে পাই, তোমরা ইচ্ছা করলে 1 এবং 4ও যোগ করতে পারো। 1 এবং 3 যোগ করলে আমাদের কত আসে, 2z1 সমান 6 প্লাস 6i। বাম পাশে যেহেতু 2 আছে, ডান পাশে ইচ্ছাকৃতভাবে 2 কমন নিয়েছি, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে z1 ইকুয়াল টু 3 প্লাস 3i। তোমরা এই মানটি সমীকরণ 3-এ বসিয়েও হিসাব করতে পারো, অথবা সমীকরণ 1-এ বসিয়েও হিসাব করতে পারো, অথবা আমি যেভাবে করেছি সমীকরণ 1 থেকে 3 বিয়োগ করে পাই। আমরা মান বসিয়ে যখন বিয়োগ করছি, তখন z2 সমান পেয়েছি 3 মাইনাস 3i, অর্থাৎ নির্ণয় জটিল সংখ্যা দ্বয় 3 প্লাস 3i এবং 3 মাইনাস 3i। সেম প্রসিডিউরের আরেকটি প্রবলেম আমরা নিয়েছি এখানে, দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 4 এবং গুণফল 8। আমার মনে হয় এটি তোমরা নিজেরাই করতে পারবে। ধরি জটিল সংখ্যা দ্বয় z1 ও z2। প্রশ্ন মতে z1 প্লাস z2 ইকুয়াল টু 4 আর z1 z2 ইকুয়াল টু 8। আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে z1 মাইনাস z2 হোল স্কয়ার ইকুয়াল টু z1 প্লাস z2 হোল স্কয়ার মাইনাস 4z1 z2। এখানে মান বসিয়ে দিয়েছি, মান বসিয়ে হিসাব করেছি মাইনাস 16 কে লেখা যায় 16i স্কয়ার, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। তোমরা ইচ্ছা করলে এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1। এখান থেকে উভয় পক্ষকে বর্গমূল করে দিয়েছি, z1 মাইনাস z2 ইকুয়াল টু প্লাস মাইনাস 4i। একবার ধনাত্মক চিহ্ন নিয়ে লিখেছি, একবার ঋণাত্মক চিহ্ন নিয়ে লিখেছি। সমীকরণ 1 আর 3 যোগ করেছি, তোমরা ইচ্ছা করলে 1 এবং 4 এর সাথে হিসাব করতে পারো। এখান থেকে z1 এর মান নির্ণয় করে নিয়েছি, z1 সমান পেয়েছি 2 প্লাস 2i। তোমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে পারো, অথবা পুনরায় হিসাবও করতে পারো। আমি 1 থেকে 3 বিয়োগ করে আবার z2 এর মান নির্ণয় করে নিয়ে আসছি। তাহলে আমাদের নির্ণয় জটিল সংখ্যা দ্বয় 2 প্লাস 2i এবং 2 মাইনাস 2i। আমরা বইয়ের কয়েকটি প্রবলেম এখন দেখার চেষ্টা করব। a প্লাস ib ইন্টু c প্লাস id ইকুয়াল টু x প্লাস iy হলে দেখাও যে a মাইনাস ib ইন্টু c মাইনাস id ইকুয়াল টু x মাইনাস iy। তাহলে আমরা শুরু করি। সমাধান দেয়া আছে a প্লাস ib ইন্টু c প্লাস id সমান x প্লাস iy। আমরা যে কাজটি করব, এটিকে টানা গুণ করব। তোমরা তোমাদের ইচ্ছা মতন গুণ করবে।
এখানে আমরা যদি গুণ করি এসি প্লাস এ আই এ ডি প্লাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি, এখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1 বসিয়েছি। এরপর আমরা যে কাজটি করেছি, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ পৃথক করে দিয়েছি, বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ। এখন উভয় পক্ষতে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করছি। যদি উভয় পক্ষতে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করা হয় তাহলে x ইকুয়াল টু এসি মাইনাস বিডি আর y ইকুয়াল টু বিসি প্লাস এডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পেরেছি এসি মাইনাস বিডি ইকুয়াল টু এক্স, বিসি প্লাস এডি ইকুয়াল টু ওয়াই। লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি, এটিকে আমরা টানা গুণ করেছি। আই স্কোয়ার ইকুয়াল টু -1 লিখেছি, এরপর মাইনাস আই এখান থেকে কমন নিয়েছি, তাহলে বিসি প্লাস এডি, বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করেছি, মান বসিয়েছি। একটু আগে আমরা সমীকরণ 1 এবং 2 পেয়েছি এসি মাইনাস বিডি ইকুয়াল টু এক্স আর বিসি প্লাস এডি ইকুয়াল টু ওয়াই, মান বসিয়েছি। এটি আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, শোয়েট, অর্থাৎ আমাদের দেখানো হলো। 7-3 x ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল এ প্লাস আইবি ডিভাইডেড বাই সি প্লাস আইডি হলে দেখাও যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিডি ইন্টু এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটিও সহজ প্রবলেম, দেওয়া আছে এক্স বাই ওয়াই সমান এত, আমরা আর গুণ করেছি, এই পাশটা আগে করেছি সি এক্স প্লাস আই ডি এক্স সমান এ ওয়াই প্লাস আই বি। আমরা বাস্তব অংশ আর কাল্পনিক অংশ দুই পাশে নিয়ে গেছি, বাস্তব অংশ বাম পাশে রেখেছি, কাল্পনিক অংশ ডান পাশে রেখেছি, বর্গ করেছি উভয় পক্ষকে। এরপর আই স্কোয়ার ইকুয়াল টু -1 বসিয়েছি। এবার ডান পাশ থেকে সমস্ত কিছু বাম পাশে নিয়ে এসেছি। আমি একটু কালার কম্বিনেশন করেছি যোগ বিয়োগ বা কমন নেওয়ার সুবিধার্থে। এখানে তোমরা দেখো রেড কালারে দেওয়া আছে সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কমন যাবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। অনুরূপভাবে এখানে দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কমন যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর ব্ল্যাক কালারে যেটি দেওয়া আছে -2cx ইন্টু এ ওয়াই মাইনাস 2by ইন্টু ডিএক্স, এখান থেকে 2xy কমন যাবে। তাহলে প্রশ্নের চাহিদা অনুযায়ী কমন নিয়েছি, তাহলে আমাদের দেখানো হলো, এটিও সহজ। নেক্সট 7-4 x প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। সমাধান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই সমান রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস। তাহলে আমরা এখান থেকে এক্স মাইনাস আই ওয়াই কি এক্স প্লাস আই ওয়াই জটিল অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখানে আমরা কি পরিবর্তন আসবে, আমাদের এক্স প্লাস আই ওয়াইতে ছিল রুট ওভার পি প্লাস আই কিউ ডিভাইডেড বাই আর প্লাস আই এস, এখানে কাল্পনিক অংশের সহগের চিহ্নের পরিবর্তন ঘটবে, তাহলে পি মাইনাস আই কিউ ডিভাইডেড বাই আর মাইনাস আই এস। এখন আমরা যে কাজটি করব এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই এর মান বসিয়েছি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই এর মান বসিয়েছি। এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটিকে যদি এভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি রুট এক্স ইন্টু রুট ওয়াই রুট ওভার এক্স ওয়াই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এস স্কোয়ার। আমরা আবার জানি আই স্কোয়ার ইকুয়াল টু -1, সমীকরণের বাম পাশে আই স্কোয়ার ইকুয়াল টু -1, সমীকরণের ডান পাশেও আই স্কোয়ার ইকুয়াল টু -1 বসিয়েছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, দেখানো হলো। 7-2 এটি ইম্পর্টেন্ট এবং ক্যালকুলেশনটা একটু জটিল, তোমরা দু একবার প্র্যাকটিস করলে তখন তোমাদের সহজ লাগবে। যদি এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে এক্স এর একটি বাস্তব মান 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করে। আমি প্রশ্নটি আবার তোমাদের জন্য পড়ি, যদি এ ও বি বাস্তব সংখ্যা এবং একটি কন্ডিশন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়
তবে দেখাও যে x এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে আমরা এই সমীকরণটি সমাধান করব, x এর মান নির্ণয় করব, দেখব যে সিদ্ধ করে কিনা, বাস্তব মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় কিনা। দেওয়া আছে 1 - ix ডিভাইডেড বাই 1 + ix = a - ib। আমরা এখান থেকে x এর মান নির্ণয় করব আর আর গুণ করেছি a - ib * 1 + ix = 1 - ix। এখানে বাম পাশে টানা গুণ করেছি, টানা গুণ করার পর i² = -1 বসিয়েছি। এরপর যে কাজটি করেছি যে যেহেতু x এর মান নির্ণয় করব তাহলে x সমন্বিত পদগুলিকে বাম পাশে নিয়েছি, বাকি পদগুলোকে ডান পাশে নিয়েছি। এরপর যে কাজটি করেছি সেটি হচ্ছে বাস্তব এবং কাল্পনিক অংশ পৃথক করার চেষ্টা করেছি। এখানে ia + i কমন নিয়েছি a + 1, এখানে 1 - a বাস্তব প্লাস ib। তাহলে আমরা এখান থেকে x এর মান নির্ণয় করেছি, কিন্তু আমাদের প্রশ্নের চাহিদা অনুযায়ী এখনো বাস্তব মান আসেনি। এখন আমরা সমাধানের ক্ষেত্রে x এর মান নির্ণয় করি। এখন সমাধানকে সহজ করার জন্য যে কাজটি করব, হরের অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা, হরে কত আছে b + i * a + 1, এর অনুবন্ধী জটিল সংখ্যা হবে b - i * a + 1। এই অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমরা সমান চিহ্নের ডান পাশের লব ও হরকে গুণ করে দিব, যাতে করে মানের কোনো পরিবর্তন না হয়। এখন ডান পাশ উপরে লবে টানা গুণ করব এবং হরে যে ঘটনাটি ঘটছে, আমরা যদি a + b * a - b মনে করি তাহলে a² - b² এই সূত্রে পড়ছে, অর্থাৎ b + i * a + 1 আর b - i * a + 1 এটি সূত্রে পড়বে। তাহলে সূত্রে লিখেছি আর উপরে টানা গুণ করেছি। তোমরা ধীর মস্তিষ্কে এবং ধীরে সুস্থে এই গুণটি সম্পন্ন করবে। গুণ করার পর তোমরা যে কাজটি করবে, যে সব জায়গায় i² পাবে i² = -1 বসিয়ে দিবে। এরপর যে কাজটি করবে, যেগুলি রিমুভ হয় অর্থাৎ কাটাকাটি যায়, b -ab +ab কাটাকাটি হয়, তো যেগুলো কাটাকাটি করা যায় সেগুলো আমরা কাটাকাটি করব। আর যে কাজটি করব সেটা হচ্ছে বাস্তব এবং কাল্পনিক অংশ এখান থেকেও পৃথক করব। এই পর্যায়ে আমরা দেখি a² + b², আমরা জানি এই মানটি হচ্ছে 1, প্রশ্নে দেওয়া আছে এই কন্ডিশনটা হচ্ছে a² + b² = 1। তাহলে আমরা এই মানটি বসিয়েছি। এখানে i - i রিমুভ হয়, এখানে যোগ বিয়োগ করলে 2b / 2 + 2ab, এটি একটি বাস্তব সংখ্যা। তোমরা এই পর্যন্ত রেখে আসলেও পারো, কিন্তু আমি আরেকটু বেশি করেছি, হর থেকে 2 কমন নিয়েছি, 2 কাটাকাটি করেছি, x = b/1 + a, যা একটি বাস্তব সংখ্যা। অর্থাৎ x এর একটি বাস্তব মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হলো। কখন সিদ্ধ হলো? যখন কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারলাম a² + b² = 1। তোমরা এই প্রবলেমটি কমপক্ষে 2 বার বাসায় প্র্যাকটিস করবে। আর তোমাদের একটু বলি, আমি দ্রুত যাচ্ছি কারণ এটি হচ্ছে তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের ভিতর। তুমি বাসায় যখন প্র্যাকটিস করবে, স্পেস বার, পজ এগুলি প্রেস করে তুমি সময় নিয়ে স্টেপ বাই স্টেপ খাতায় করবে, আমার সাথে মিলিয়ে নিবে অথবা পুরাটা করার পর মিলিয়ে নিবে। যখন যে পর্যায়ে সমস্যা বোধ করবে সেই অংশটুকু আবার ব্যাকে গিয়ে তোমরা আবার বারবার শুনলে দেখতে পারবে যে তোমাদের সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাচ্ছে। এরপর যদি তোমরা মনে করো যে না, আরও কিছু প্রশ্নের চাহিদা আছে, তাহলে তোমরা আমাকে ফোন করবে অথবা কমেন্টে লিখবে, আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি আরেকটি এক্সাম্পল নিয়েছি যার অধীনে অনেকগুলি আছে প্রবলেম। মডুলাস x + iy = 3 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 3। এটি মডুলাস z - 3 - 4i = √8 একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে যার কেন্দ্র 3 4 এবং ব্যাসার্ধ √8 যখন z = x + iy। তোমাদের প্রশ্নে আসলে বৃত্তের সমীকরণ নাও দেওয়া থাকতে পারে, কেন্দ্র ব্যাসার্ধ নাও দেওয়া থাকতে পারে, তোমাদেরকে এগুলি নির্ণয় করতে হবে। আরও যে প্রবলেমটি রয়েছে এর সাথে, মডুলাস 3x + 2yi = 6 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। এত সমীকরণ দ্বারা সঞ্চারপথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে। আমরা 4টি প্রবলেমই তোমাদের সাথে করব।
সমাধান 1 দেয়া আছে মডুলাস x প্লাস আই ওয়াই ইকুয়াল টু 3। আমরা যখন সংজ্ঞাগুলি দেখে আসছি মডুলাস চিহ্ন তুলে দেওয়ার অর্থ হচ্ছে রুট ওভার বাস্তব অংশের সহগের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের সহগের স্কোয়ার। এখানে বাস্তব অংশ x, কাল্পনিক অংশের সহগ হচ্ছে y, তাহলে মডুলাস চিহ্ন তুলে দিলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3। এটিকে যদি আমরা বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। এটিকে যদি আরেকটু সাজিয়ে লিখি এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। আমরা যদি ফার্স্ট পার্টে জ্যামিতি অংশে একটু ব্যাক করি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তের সমীকরণ, বৃত্তের কেন্দ্র এইচ কে, ব্যাসার্ধ এ, তাহলে তার সাথে যদি তুলনা করি বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 3। ইহা বৃত্তের সমীকরণ নির্দেশ করে যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 3। আমাদের প্রশ্নে এই অংশটুকু দেয়া ছিল। অনেক সময় প্রশ্নে নিচের অংশটুকু দেয়া থাকে না, পরিচয় চাই, তখন তোমাকে নিজের থেকে এই পরিচয়টা দিয়ে আসতে হবে যে ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 3। আমরা নেক্সট যদি সমাধানের দিকে আগাই, দেয়া আছে মডুলাস জেড মাইনাস 3 মাইনাস 4i ইকুয়াল টু রুট ওভার 8। তাহলে জেড সমান আমাদের কত আবার দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। আমরা জেডের মানটি এখানে বসিয়েছি। এখন যে কাজটি করব মডুলাসের ভিতর বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আলাদা করব। তাহলে এক্স মাইনাস 3 প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 4। এটির যদি মডুলাস চিহ্ন তুলে দিই তাহলে আমাদের আসবে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার অর্থাৎ বাস্তব অংশের সহগের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের সহগের স্কোয়ার ইকুয়াল টু রুট 8। এটিকে আমরা উভয় পক্ষে বর্গ করে দিতে পারি, তাহলে ডান পাশে আসে রুট 8-এর স্কোয়ার। তাহলে এটিও এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তের সমীকরণ নির্দেশ করে কেন্দ্র কত হবে 3 4 এবং ব্যাসার্ধ হবে রুট 8। নেক্সট দেওয়া আছে মডুলাস থ্রাইস এক্স প্লাস টোয়াইস ওয়াই আই ইকুয়াল টু 6। মডুলাস চিহ্ন তুলে দিব, তাহলে রুট ওভার বাস্তব অংশের সহগের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগের স্কোয়ার। বাস্তব অংশ হচ্ছে থ্রাইস এক্স এর হোল স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই হোল স্কোয়ার। এটিকে বর্গ করেছে 9x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 36। আমরা ডান পাশে 36 দিয়ে উভয় অংশে ভাগ করে দিয়েছি। এটিকে আরেকটু ক্যালকুলেশন করেছি এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। এটিকে আবার লেখা যায় এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এটিকে জানি কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। ইহা নির্দেশ করে ইহা একটি উপবৃত্তের সমীকরণ। নেক্সট দেয়া আছে জেড প্লাস টোয়াইস আই এর মডুলাস প্লাস জেড মাইনাস টোয়াইস আই এর মডুলাস ইকুয়াল টু 6। আমরা জেড এর মান বসিয়েছি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। মডুলাসের ভিতর বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করেছি। এরপর মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 এর হোল স্কোয়ার। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই যে কোনো একটি রাশিকে ডান পাশে নিয়ে যাব। তোমরা তোমাদের সুবিধাজনক যে কোনো একটিকে ডান পাশে নিয়ে যাবে। উভয় পক্ষকে বর্গ করব, রুট থাকলে আমরা বর্গ করব। বর্গ করলে এটা রুটটা উঠে যায়, এদিকে কি ঘটনা ঘটে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার, তার মানে 6 এর স্কোয়ার 36 মাইনাস 2ab মাইনাস 2a কত 6, b কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে রুট স্কোয়ার করলে রুট উঠে যায়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। সমান চিহ্ন আছে, তাহলে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার বাদ দিয়ে দেওয়া যায়। এরপরে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার, এটিকে লেখা যায় ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4। এখানে এসে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ারকে লেখা যায় ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এখান থেকে আমরা সুবিধাজনক যোগ বিয়োগ করব, ওয়াই স্কোয়ার বাদ পড়ে 4 4 বাদ পড়ে। এরপর আমরা কি করেছি মাইনাস 12 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এটিকে ডান পাশ থেকে বাম পাশে আনছি, চিহ্নের পরিবর্তন হয়েছে 36 থেকেছে এই 4y প্লাস 4y ডান পাশে গেলে মাইনাস 4y, তাহলে মাইনাস 4y আর মাইনাস 4y মাইনাস 8y। আমরা এখান থেকে আরও ক্যালকুলেশন একটু শর্ট করে নিয়েছি, 4 দিয়ে ভাগ করে দিয়েছি, 4 দিয়ে ভাগ করলে 3, 4 দিয়ে ভাগ করলে 9 মাইনাস টোয়াইস y। এখন কি করেছি উভয় পক্ষকে আবার বর্গ করেছি। এরপর
বাম পাশটাকে 9 দিয়ে গুণ করেছি এবং ডান পাশ ঠিক রেখে দিয়েছি। তারপর সুবিধাজনকভাবে যোগ বিয়োগ করেছি, বাম পাশে আসছে 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 45। উভয় পক্ষকে 45 দিয়ে ভাগ করে দিয়েছি। এটি উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা এভাবে সাজিয়ে লিখেছি। ইহা নিম্ন সঞ্চারপথের সমীকরণ, যা একটি উপবৃত্ত নির্দেশ করে। নেক্সট এক্সাম্পল, দেখাও যে z প্লাস 3 প্লাস z মাইনাস 3 ইকুয়াল টু 10 একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, যেখানে z ইকুয়াল টু x প্লাস iy। সমাধান দেওয়া আছে z প্লাস 3 প্লাস z মাইনাস 3 ইকুয়াল টু 10। তার মানে z এর মান বসিয়েছি, অর্থাৎ ইতিপূর্বে যে প্রবলেমটি করেছি হুবহু সেই প্রবলেমটিকে তোমরা নকল করলে এটি করতে পারবে, অর্থাৎ আগের প্রবলেমটির সাথে এই প্রবলেমটির মিল রয়েছে। এখান থেকে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করেছি, মডুলাস চিহ্ন তুলেছি, যে কোনো একটি রাশিকে ডান পাশে নিয়ে গেছি, বর্গ করেছি, বর্গ করার পর ডান পাশে বাম পাশে রুট উঠে গেছে, ডান পাশে সূত্র লিখেছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এরপরে সুবিধাজনক যোগ বিয়োগ করেছি, তারপরে এটিকে 4 দ্বারা ভাগ করে দিয়েছি, আবার এটিকে বর্গ করেছি, বাম পাশে 25 দ্বারা গুণ করেছি এবং ডান পাশ ঠিক রেখে সুবিধাজনক যোগ বিয়োগ করেছি। যোগ বিয়োগ করলে ডান পাশে 400, এই 400 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। রেজাল্ট এসেছে x স্কোয়ার বাই 25 প্লাস y স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। এটিকে আবার x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 এই ফর্মে লিখেছি, অর্থাৎ এটিও উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। 9.1 দেখাও যে মডুলাস x মাইনাস iy ডিভাইডেড বাই x প্লাস iy ইকুয়াল টু 1। লেফট হ্যান্ড সাইড মডুলাস x মাইনাস iy ডিভাইডেড বাই x প্লাস iy। মডুলাসের যে ধর্ম লব এবং হর আলাদাভাবে লেখা যায়। লবে মডুলাস চিহ্ন ব্যবহার করেছি, হরে মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। এখন যে কাজটি করব, লব থেকে মডুলাস তুলে দিয়েছি, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, হরে মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটিকে আবার লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। লব আর হর একই, কাটাকাটি করলে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট z ইকুয়াল টু এক্স প্লাস iy এবং 3 ইন্টু জেড মাইনাস 1 ইকুয়াল টু 2 মডুলাস জেড মাইনাস 2 হলে প্রমাণ করো যে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এক্স প্লাস 7 দেওয়া আছে। আমরা z এর মান বসিয়েছি, বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করেছি, তারপর মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, এবার উভয় পক্ষকে বর্গ করে দিয়েছি, তারপর সুবিধাজনকভাবে গুণ করে সব বাম পাশে নিয়ে আসছি, যোগ বিয়োগ করেছি। আবার প্রশ্নের চাহিদা অনুযায়ী আমরা 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখেছি, আর মাইনাস 2x মাইনাস 7কে ডান পাশে লিখছি 2x প্লাস 7। তোমরা তোমাদের নিজেদের মতন করে ক্যালকুলেশন করবে, তবে প্রশ্নের চাহিদা অনুযায়ী অবশ্যই তৈরি করে দিয়ে আসতে হবে। নেক্সট z ইকুয়াল টু এক্স প্লাস iy এবং মডুলাস 2z মাইনাস 1 এর মডুলাস ইকুয়াল টু মডুলাস z মাইনাস 2 হলে প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। প্রবলেমগুলি সহজ, তোমরা পারবে। দেওয়া আছে z ইকুয়াল টু এক্স প্লাস iy বসিয়েছি, এরপর বাস্তব ও কাল্পনিক অংশ পৃথক করার চেষ্টা করেছি, এর বাস্তব অংশের মডুলাস চিহ্ন তুলে দিয়েছি, উভয় পক্ষকে বর্গ করেছি, সুবিধাজনক যোগ বিয়োগ করেছি, উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের চাহিদা অনুযায়ী প্রমাণ করা হলো। নেক্সট এক্স প্লাস iy ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে দেওয়া আছে এক্স প্লাস iy ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। ডান পাশটাতে অয়েলারের সূত্র প্রয়োগ করা হয়েছে। অয়েলারের সূত্রটাই এরকম ছিল, ই টু দি পাওয়ার আই থেটা সমান কস থেটা প্লাস আই সাইন থেটা, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। তাহলে 2 সহগ বাইরে পড়ে থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটাকে ভেঙে লিখছি কস মাইনাস থেটা প্লাস আই সাইন মাইনাস থিটা। আমরা ক্লাস 9-এ শিখে আসছি, 9-10-এ, যে কস মাইনাস থিটা কস থিটা আর সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। এখান থেকে আমরা যে কাজটি করেছি, উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই।
তাহলে বাস্তব অংশ হচ্ছে এখানে এক্স, এখানে বাস্তব অংশ হচ্ছে 2 cos থিটা, কারণ 2 দিয়ে এটার সাথে মাল্টিপ্লিকেশন আছে, এবং কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই, আর এখানে কাল্পনিক অংশের সহগ হচ্ছে -2 sin থিটা। তাহলে আমরা পাই x = 2 cos থিটা এবং y = -2 sin থিটা। এখন কি করব, আমাদের লেফট হ্যান্ড সাইড আছে x² + y², তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, মান বসাবো 2 cos থিটার হোল স্কয়ার 4 cos স্কয়ার থিটা -2 sin থিটার হোল স্কয়ার 4 sin স্কয়ার থিটা। 4 কমন যায়, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটির মান আবার কত 1, তাহলে 4 × 1 4, লেফট হ্যান্ড সাইডের সাথে আমাদের রাইট হ্যান্ড সাইডে মিলে গেল। নেক্সট, মডুলাস z + 1 + z - 1 এর মডুলাস = 4 হলে প্রমাণ করে যে 3x² + 4y² = 12, যেখানে z = x + iy। তাহলে সমাধান দেয়া আছে, এখানে z = x + iy বসাবো, তারপর কি করব, বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করব, মডুলাস চিহ্ন তুলব, যে কোনো একটিকে ডান পাশে নিয়ে যাব, উভয় পক্ষকে বর্গ করব, ডান পাশে সূত্রের প্রয়োগ করব, সুবিধাজনক যোগ বিয়োগ শেষ করব, এরপর 4 দিয়ে ভাগ যায় 4 দিয়ে ভাগ করব, তোমরা ইচ্ছা করলে করতেও পারো নাও পারো ভাগ। এরপরে উভয় পক্ষকে বর্গ করেছি, সুবিধাজনক সূত্র লিখে যোগ বিয়োগ করেছি, আমাদের আসছে 3x² + 4y² = 12, প্রমাণ করা হলো। নেক্সট, z = 3 + twice i এবং z বার = 3 - twice i হলে দেখাও যে অনেক সময় z বার নাও দেয়া থাকতে পারে। আমরা জানি z = যদি 3 + twice i হয়, তাহলে z বার 3 - twice i, z² + z বার + z বার স্কয়ার = 23। লেফট হ্যান্ড সাইড আমরা কি কাজ করব, মানগুলি বসিয়ে যাব, z এর মান বসিয়েছি, z বারের মান বসিয়েছি, z এর স্কয়ার a + b হোল স্কয়ারের সূত্র লিখব, এখানে z × z বার টানা গুণ করব, এখানে z বারের স্কয়ার 3 - twice i হোল স্কয়ার লিখব। এখন যে কাজটি করব, i² = -1 মান বসিয়ে দিব, আর বাস্তব অংশের সাথে বাস্তব অংশ যোগ করব, কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশের যোগ বিয়োগ করব, তাহলে আমাদের কত দাঁড়ায়, দেখো তোমরা ক্যালকুলেশন করলে এটি দাঁড়াচ্ছে 23, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। এরপর কোন বিন্দুর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আমরা একটা বিন্দুর বিভিন্ন ধরনের স্থানাঙ্ক থাকতে পারে, তোমাদের আলোচনার আজকের বিষয় হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। মনে করি x ও y সমতলে অবস্থিত p বিন্দু এর পোলার ও কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা আর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে x y। আমরা একটু আগে দেখে আসছি z = x + iy, এটিকে যদি ক্রমজোড় আকারে লিখি x y, তাহলে x y, এবং এটিকে যদি আমরা পোলার স্থানাঙ্কে লিখি তাহলে r আর থিটা, তাহলে এদের ভিতর যে সম্পর্ক, সেই সম্পর্কটি আমরা তৈরি করব। p হতে x অক্ষ ও y অক্ষের উপর, p হতে x অক্ষ এবং y অক্ষের উপর যথাক্রমে pa ও pb লম্ব অঙ্কন করি। এই ক্ষেত্রে OA = BP = x, OB = AP = y, এবং OP = r, এবং কোণ POA = থিটা। এখান থেকে আমরা যদি বলি cos থিটা, ত্রিভুজ OPA হতে cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি কত OA, অতিভুজ কত OP, তাহলে cos থিটা = OA বাই OP, OA সমান আবার কত x, আর OP সমান কত r, তাহলে cos থিটা = x বাই r, তাহলে এখান থেকে সম্পর্ক তৈরি করতে পারি x = r cos থিটা, এবং এখান থেকে যদি sin থিটা লিখি, থিটার বিপরীতটা লম্ব, sin থিটা ভূমি বাই, এখানে sin থিটা, তাহলে AP থিটার বিপরীতটা লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ AP বাই OP, AP কত y, y বাই r, তাহলে y সমান আমরা কত পেলাম r sin থিটা, তাহলে x সমান পেলাম r cos থিটা, y সমান পেলাম r sin থিটা। এখান থেকে আমরা যদি এটাকে বর্গ করি, x² এবং বর্গ করে যদি যোগ করি, x² + y² = r² cos স্কয়ার থিটা প্লাস r² sin স্কয়ার থিটা, r² কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার মান 1, অর্থাৎ r² = x² + y²
আর থিটা ইকুয়াল টু, আমরা যদি এই সমীকরণটাকে আর সাইন থিটাকে আর কস থিটা দ্বারা ভাগ করি, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখান থেকে পোলার ও কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, অথবা আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তোমরা পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কটি ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ ভর্তি পরীক্ষায় সাধারণত এখান থেকে প্রশ্ন আসে। আমরা উদাহরণ হিসাবে দেখব -1 প্লাস রুট ওভার 3i এই জটিল সংখ্যাটিকে পোলার আকারে প্রকাশ করো। সংখ্যাটির মডুলাস, মুখ্য আর্গুমেন্ট এবং সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। সমাধানটি বিভিন্নভাবে করা যায়। আমি প্রথমে এক পদ্ধতিতে করেছি, পরে অন্য পদ্ধতিতে করেছি। পোলার আকার -1 প্লাস রুট 3i জটিল সংখ্যাটিতে -1 সমান আর কস থিটা এবং রুট 3 সমান আর সাইন থিটা, অর্থাৎ এটিকে যদি এক্স প্লাস আই ওয়াই লিখি, এক্স ইকুয়াল টু -1, ওয়াই ইকুয়াল টু রুট 3, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এবং আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স -1 তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই রুট 3 এর স্কোয়ার। এটির ক্যালকুলেশন যদি করি আমরা আর ইকুয়াল টু পাই 2, এবং থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস রুট 3 বাই -1, তাহলে রুট 3 পাই বাই 3। এখন যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমাদের থিটাটা হবে পাই মাইনাস পাই বাই 3, অর্থাৎ মুখ্য আর্গুমেন্ট হবে পাই মাইনাস পাই বাই 3। ক্যালকুলেশন করলে টোয়াইস পাই বাই 3। তাহলে -1 প্লাস রুট 3i এটি সমান লিখতে পারি কত, আর কস থিটা প্লাস আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর এর মান আমরা নির্ণয় করেছি কত 2, আর থিটার মান কত পেয়েছি টোয়াইস পাই বাই 3। ইহাই আমাদের নির্ণয় পোলার আকার। আর মডুলাস তো আগেই বের করেছি, সংখ্যাটির মডুলাস পেয়েছি 2, মুখ্য আর্গুমেন্ট 2 ইতিপূর্বেই নির্ণয় করা হয়েছে টোয়াইস পাই বাই 3। অর্থাৎ সাধারণ আর্গুমেন্ট আমরা সংজ্ঞাতে দেখে আসছি, সাধারণ আর্গুমেন্ট হচ্ছে মুখ্য আর্গুমেন্টের সাথে টোয়াইস এন পাই যোগ করা হয়, যেখানে এন এর পরিচয় ন্যাচারাল নাম্বার। তাহলে মুখ্য আর্গুমেন্ট ছিল টোয়াইস পাই বাই 3, সাধারণ আর্গুমেন্ট টোয়াইস এন পাই প্লাস টোয়াইস পাই বাই 3। নিচের জটিল সংখ্যাটিকে পোলার আকৃতিতে প্রকাশ করো এবং মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। এখানে কয়েকটি প্রবলেম দেওয়া আছে, তোমরা এগুলি নিজেরা চেষ্টা করবে, তারপর আমি তোমাদের করে দিয়েছি। এটি দেয়া আছে এক্স প্লাস আই ওয়াই ধরছি, উভয় পক্ষতে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করেছি। এক্স এর মান 2 পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি 3, তাহলে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মান বসিয়েছি রুট 13। যেহেতু বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে আর্গুমেন্ট থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা ট্যান ইনভার্স 3/2 এর কোনো জানা মান নেই, ওটি এভাবেই রেখে দিয়েছি। সাধারণত তোমাদের এমনভাবে মানগুলো দেওয়া হয় যাতে করে থিটার মান সহজে নির্ণয় করা যায়, কিন্তু এটিতে ওরকম মান নির্ণয় করা সম্ভব হয়নি, এজন্য ওভাবেই আর্গুমেন্ট রেখে দিয়েছি। তাহলে পোলার আকার 2 প্লাস থ্রাইস আই আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এর মান আমরা আগে নির্ণয় করেছি, থিটার মান নির্ণয় করা আছে, জাস্ট মানটি বসিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমাদের নির্ণয় পোলার আকার। নেক্সট, এটি যদি সমাধান করি এক্স প্লাস আই ওয়াই বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করেছি, এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু রুট 3। এভাবে আর এর মান নির্ণয় করেছি, আর এর মান কত পেয়েছি 2। বিন্দুটি প্রথম চতুর্ভাগে, থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই হচ্ছে কাল্পনিক অংশের সহগ আর এক্স হচ্ছে বাস্তব অংশের সহগ পাই বাই 3, তাহলে মডুলাস 2 এবং আর্গুমেন্ট পাই বাই 3। পোলার আকার সমান কত, আর এর মান বসিয়েছি, থিটার মান বসিয়েছি। একইভাবে পরেরটি যদি তোমরা করো, -1 প্লাস রুট 3i এক্স প্লাস আই ওয়াই বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করা হয়েছে, এক্স সমান -1, ওয়াই সমান রুট 3, আর এর মান নির্ণয় করেছি। এরপর যেহেতু বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স রুট ওভার 3 বাই -1, এটা মডুলাস আমরা সূত্রের প্রয়োগ করেছি, তোমরাও সূত্রের প্রয়োগ করবে, সূত্র প্রয়োগ করেই সমস্যাটির সমাধান করা সহজ। তাহলে মডুলাস পেয়েছি 2, আর্গুমেন্ট পেলাম টোয়াইস পাই বাই 3। পোলার আকার, আর এর মান বসিয়েছি, থিটার মান বসিয়েছি। বাসায় তোমাদেরকে একই নিয়মের কয়েকটি অঙ্ক প্রবলেম তোমরা করবে। 8 এর কয়েকটি প্রবলেম দেওয়া হচ্ছে, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়,
তবে নিম্নলিখিত সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চারপথের নাম উল্লেখ সহ সমীকরণ নির্ণয় করো। আমি এই টাইপের অনেকগুলি প্রবলেম আগে তোমাদের করে দিয়েছি। আমরা অক্ষরপত্রের বই সমাধান করি পাঞ্জেরি পাবলিকেশনের। তোমরা ওই বইয়ের 8 নম্বরে যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবে। আমার মনে হয় তোমরা সকলেই পারবে, কারণ সায়েন্সের স্টুডেন্ট অবশ্যই মেধাবী, তোমরা পারবে। সকলকে ধন্যবাদ।